তুই তো বড় নেতা হয়ে গেছিস রে। আগে না তুই সুপারি চুরি করে বেড়াতিস। ও চুত মারা নেবলা কো এই বন্ধু, এই মিথ্যে কথা বলবি না। এই বন্ধু, বাবা সিদ্দিক তোমার ডাকে সাবা আমি নমাজ পড়ি। আচ্ছা 5 দিন হয়েছে আমি নমাজ পড়ি। তোমার তো তার সময় নাই। তারেক রহমান ওরে নেতা রে। বিদ্যুতের দাম দিনকে দিন প্রতিদিন মাসে মাসে দুই বা তিনবার করে বিদ্যুতের দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, জিনিসপত্রের চাল ডাল তেল নুনের দামের কি অবস্থা এটি আপনারা উপস্থিত প্রতিটা মানুষ খুব ভালোভাবে জানেন। এখন ভাই এই যদি অবস্থা হয়, এইভাবে কি দেশ চলতে পারে? দেশের মানুষ চলতে পারে এইভাবে? কি চলতে পারে না। Few moments later. আগের মতন জিনিসের দাম বেড়েছে, যেটা 15 দিন আগেও 170 টাকা ছিল, পার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। তো এক মাসে আগে এর মূল্য ছিল 130 টাকা, সেম প্যাকেটটির মূল্য এখন 230 টাকা। আলহামদুলিল্লাহ বাড়েনি জিনিসের দাম। আমার হোক আমার শেষ। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে দেখি ওনার অফিসের এসি কমন, আমারই গরম লেগে যায়। তাই আমি উনি থাকি কিভাবে এর মধ্যে? আজান মালটা কেমন? দাসি 90 দাসি। আপনাদেরকে আমরা বলে যাচ্ছি, আগামী 5 বছরের মধ্যে আমরা সিঙ্গাপুরের কাতারে চলে যাব। প্রত্যাশিত আয় না থাকায় ক্ষমতার 4.5 মাসে ব্যাংক খাত থেকে প্রায় 69,000 কোটি টাকা ঋণ নিয়েছে বিএনপি সরকার। লাগা মেরা মজাক। ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত আর মেয়াদ উত্তীর্ণ এইসব ঐক্য ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট। আমার হোক আমার শেষ। দেখা না দিলে বন্ধু কথা কইও না। দেখা না দিলে বন্ধু কথা কইও না কাকে বলেছেন? আমাদের এই পিনাকি ভট্টাচার্য এবং এই সাংবাদিক ইলিয়াস সাহেবকে বলেছেন দেখা না দিলে কথা কইও না। তার মানে উনি কি কাকে বলেছেন এটা? উনি তো তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে ব্যঙ্গাত্ম করেছেন। প্রধানমন্ত্রী তো 17 বছর দেখা দেন নাই, তার মানে কি উনি কথা বলতে পারেন নাই? উনি কথা বলেছেন না। আজকে পিনাকি দাদারা, তারপরে হচ্ছে সাংবাদিক ইলিয়াসরা কেন দেশ ত্যাগ করেছেন? কিসের জন্য? যে কারণে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন, সে কারণেই তারা দেশ ত্যাগ করেছেন। এই গণঅভ্যুত্থানে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারবো? তো সুতরাং না দেখা দিলে কথা বলতে পারবা না, এটা কার ভাষা? এটা কার ভাষা? এটা তো ছাত্রলীগের সভাপতি সাদ্দামের মুখে আমরা এই কথাটা সবসময় শুনতাম যে তারেক রহমান সাহেবকে বলতে দেখা না দিলে বন্ধু কথা কইও না, লন্ডন থেকে কথা কইও না। বিপিন শালা একটা বাটফার, এর বাবা ছিল একটা ধান বিক্রেতা, ধানের নাইপা দিত, ধানের ওজন দিয়ে দিত। সে চুরি করতে, সে এখন প্রতিমন্ত্রী হইয়া সে এখন লাস্টের এমন বাবু লাস্টের প্রধান হয়ে গেছে। হ্যালো নারী কেলেঙ্কারি পতারক বন্ধ। ওর বোন জামাই হলো ভাঙ্গাস মাছ বিক্রি করে। হ্যাঁ এখন 7 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আর হে কি জামাত ইসলামী যুদ্ধ করবে? হ্যাঁ চোর, হ্যাঁ বাটপার, হ্যাঁ দেশের অর্থনীতিকে চুরি করতেছে। ওরে আমরা বহিষ্কৃত চাই। আমি তারেক রহমানরে বলবো তারে যেন তার দল থেকে তারে বহিষ্কার করে। না এটা আমরা পাবলিক আন্দোলন শুরু করবো ইনশাল্লাহ। খাম্বা ধরে মানুষ রিলস বানাচ্ছে আর সেখানে গিয়ে মুনাজাত ধরছে যে বিদ্যুৎ চাই। হোয়াট ইজ দ্য রিলেশন ইন বিটুইন খাম্বা এন্ড বিদ্যুৎ? তার মানে কি মানুষ বুঝে ফেলেছে যে খাম্বা ঠিকই আছে, আমার এখানে বিদ্যুৎটা কিন্তু আর নেই, জনগণ বিদ্যুৎ পায় না। এখন মানুষ বলে কি? বলে যে বিদ্যুৎ আসে, মানে বিদ্যুৎ যায়। এই কথাটা আগে প্রচলন ছিল, এখন আর সেটা বলে না। একটু আগে আমার এনসিবির ভাই বলেছিলেন যে গত বছর যারা ফেল করেছে বিদ্যুৎ বিভাগ নিয়ন্ত্রণে তাদেরকে আরো প্রমোশন দিয়েছে। এই কথার সাথে একটু মিলিয়ে বলতে চাই, বিএনপি ফেল করাদের কি সব সময় আপগ্রেডে নিয়ে যায়, যেমনটা তৃতীয় হয়েছে রাশেদ। আবার নেতাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানায় একটা সচিব পর্যায়ে, এটার দ্বারাই প্রমাণ হয় বিএনপি কোন ক্লাস। তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোড়া হাতে তাকে রিসিভ করার জন্য। আমি রাশেদ খান দেব। তাইমা রহমান, আপনারা কি তাকে চেনেন? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র কন্যা সন্তান। কোথায় ছিলেন 17 বছর বাবা মার সাথে? বলতে পারবো ইউরোপে, বিলাতে ছিলেন, তাই না? জানি না। পারিবারিক শিক্ষা থেকেই সবকিছু হয়। উনি বাংলাদেশের সকল উপজেলার নাম বলে দিতে পারেন। বলেন কি? বিএনপি যারা করে সবাই কি ফেরেশতা? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ধরে নিলাম যে বিএনপির কেউ চাঁদাবাজি করে।
টাকা নিছি, আমিও প্রবাসীদের কাছ থেকে টাকা নিছি, নুরও নিছি, আমি স্বীকার করতেছি, কিন্তু আমারটা আমার অফিসেই রয়েছে, আর তারটা তার গাড়ি, তার পরিবার, তার শ্যালকের মাছের খামার, এগুলো আপনারা পার্থক্য করে দেখেন। একটা মোটরসাইকেল দিয়েছিল আমাদের 100 ভাইকে দলের জন্য, সে দুটো মোটরসাইকেল 2 ভাইকে দিয়ে দিচ্ছেন, দলের সম্পদ ভাইদেরকে দিয়ে দিচ্ছেন, কিন্তু নুরুল হক নূর যে টাকা সম্পদ কিনছে এটাও দৃশ্যমান, কিন্তু ওনার নিজের গাড়ি, ভাইয়ের তেলের ব্যবসা, গ্যাসের ব্যবসা, তারপরে হলো টিনের বাড়ি পাকা হয়েছে, এগুলো মানে দুইজনই টাকা নিছি, আমিও প্রবাসীদের কাছ থেকে টাকা নিছি, নুরও নিছি, আমি স্বীকার করতেছি, কিন্তু আমারটা আমার অফিসেই রয়েছে, আর তারটা তার গাড়ি, তার পরিবার, তার শ্যালকের মাছের খামার, এগুলো আপনারা পার্থক্য করে দেখেন। এই ইদানিং দেখি আমাদের বাংলাদেশের কি ভিপি নূর নাকি জানি, মাশাআল্লাহ খুব পাকনা পাকনা কথা বলে। সারা বাংলাদেশে হিসাব করলে 5,000 ভোটার নাই, মেম্বার হওয়ার ক্ষমতা নাই, বড় বড় বুলি, মানে এমন হুঙ্কার মারে মনে হয় যেন আগে যারা 17 বছর ছিল তাদের চেয়ে সে অনেক বড় কিছু হয়ে গেছে। এত লাফাইয়েন না, বলেন তো ক্ষমতা কার হাতে? আপনি কি জামায়াতের বিরুদ্ধে এখন যেরকম বলছেন আগেও কি এরকম বলতেন? না, জামাতের বিরুদ্ধে তো আগে বলার প্রয়োজন ছিল। আচ্ছা, আমি একটু বলি যে দেখা যায় যে আপনি যে নির্বাচন করেছেন ঝিনাইদহ 4, সেখানে জামায়াত ইসলামের প্রার্থী তিনি জয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাইফুল ইসলাম ফিরোজ তিনি দ্বিতীয়, আপনার অবস্থান রাশেদ খান বিএনপি মনোনীত ধানের শীষে তৃতীয়। আপনি কি এই জামায়াত প্রার্থীর কাছে হেরেই কি জামাত বিরোধী হলেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। জনগণের কাছে যখন গেছিলেন ভোট চাওয়ার জন্য, তখন বলছিলেন যে আমি কিন্তু বিদ্যুৎ দিতে পারতাম না, আমি কিন্তু গ্যাস দিতে আমি পারবো না, কারণ আওয়ামী লীগে একাম করে গেছে, তখন তো এটা বলেন নাই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো মিষ্টি মিষ্টি কথা কইছেন, এখন কোন আওয়ামী লীগের দায় ফাইদান করে 2 বছর আগে আওয়ামী লীগ কি করছে সেটা যে আজকে সমস্যা হবে এটা আপনি জানতেন না? স্টুডেন্টরা তাহলে বিসিএস পরীক্ষামুখী না হয়ে পলিটিক্স করলে তো বেশি লাভবান হবে, কারণ যেখানে আপনি বিসিএস দিলে সিনিয়র সহকারী সচিব হতেন, এখন সচিব পদমর্যাদায়, সেক্ষেত্রে স্টুডেন্টরা কি পলিটিক্স করবে না পড়াশোনা? আমার মতন 15 দিন রিমান্ডের মার খেতে পারবে? আমি যে জেলে ছিলাম, জেলের ঘানি টানতে পারবে? সবাই কি এটা পারে বলেন? আমি অতিরিক্ত আরো 3 দিন আমি পুলিশের হেফাজতে ছিলাম। এখনো পর্যন্ত সেই রিমান্ডের নির্যাতনের কারণে আমি শারীরিকভাবে বলা যায় যে বিভিন্ন সময় নানান ভাবে অসুস্থ হয়ে পড়ি, নানান জটিলতার সৃষ্টি হয়, যেমন প্রেশার ফল করে। হ্যাঁ, তো কেউ যদি মনে করে যে আমার মতন রিমান্ডের মার খাবে, আন্দোলন সংগ্রাম করবে, হ্যাঁ সেও নেতা হবে। যে ন্যারেটিভগুলো তারেক রহমানের বিরুদ্ধে আমরা বিগত 17 থেকে 20 বছর তৈরি করতে দেখেছি, সেই তারেক রহমানকে ওই ফ্যাসিস্টদের ভাষায় আক্রমণ করা হয় এবং অভ্যুত্থানের শক্তিরাই ব্যবহার করে, সেটি কি তারেক রহমানকে আসলে? আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে এই যে ফ্যাসিস্টের ভাষা বলেন, 2016-17 সালের দিকে তো আমরা যখন শাহেদ ভাইয়ের ভিডিওগুলো দেখতাম, সেখানে তো ভাই অনেক কিছু বলেছে, তারেক রহমান হচ্ছে জুয়া খেলে ইনকাম করেন, এইসব এই বিষয়গুলো তো আপনি, তারেক রহমান ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। আপনি যদি এটা ফ্যাসিস্টের ভাষা বলেন, এটা শাহেদ ভাইয়া বলছে।